পৃথিবীর ইতিহাস। সত্যের পথ ফুলের পাপড়ি বিছানো নয়, কঠিন, তবু এই পথে সত্যানুসন্ধানীদের অভিযাত্রা। আধারের বুক চিরে আলোর দিকে পথে চলা, তাড়াতেই অন্ধকার মিথ্যাকে পরাভূত করি। কথার কাজে চায় অপূর্ব মিল, মিল চাই জানার মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই, সত্য কথা আর সঠিক কাজে চাই, ক্ষণিকের জীবন রাঙাতে, ক্ষণিকের জীবন রাঙাতে। কথার কাজে চায় অপূর্ব মিল, মিল চাই জানার মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই, সত্য কথা আর সঠিক কাজে চাই, ক্ষণিকের জীবন রাঙাতে, ক্ষণিকের জীবন রাঙাতে। সত্যাগ্রহের নেই সম্মাননা, সত্যের নেই পরাজয়, মিথ্যে জড়িয়ে নেই হিংসা বিদ্বেষ, প্রাণে প্রাণে সংঘাত সংশয়। সত্যাগ্রহের নেই সম্মাননা, সত্যের নেই পরাজয়, মিথ্যে জড়িয়ে নেই হিংসা বিদ্বেষ, প্রাণে প্রাণে সংঘাত সংশয়। তাই মিথ্যে ছেড়ে এসো সত্য বলি, মিথ্যে ছেড়ে এসো সত্য বলি, পথ চলি কোরআনের আলোতে, পথ চলি কোরআনের আলোতে। কথার কাজে চাই অপূর্ব মিল, মিল চাই জানার মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই, সত্য কথা আর সঠিক কাজে চাই, ক্ষণিকের জীবন রাঙাতে, ক্ষণিকের জীবন রাঙাতে। সুন্দর আগামীর জন্য চাই সত্যের বীর সেনাদল, আমরাই হব সেই সত্যের সৈনিক, ভেঙে দিয়ে মিথ্যার দাবানল। সুন্দর আগামীর জন্য চাই সত্যের বীর সেনাদল, আমরাই হব সেই সত্যের সৈনিক, ভেঙে দিয়ে মিথ্যার দাবানল। সেই লক্ষ্যে যেতে এসো ঐক্য করি, লক্ষ্যে যেতে এসো ঐক্য করি, শ্রম দেয় ভালো ভালো কাজেতে, শ্রম দেয় ভালো ভালো কাজেতে। কথার কাজে চাই অপূর্ব মিল, মিল চাই জানার মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই, সত্য কথা আর সঠিক কাজে চাই, ক্ষণিকের জীবন রাঙাতে, ক্ষণিকের জীবন রাঙাতে, ক্ষণিকের জীবন রাঙাতে, ক্ষণিকের জীবন রাঙাতে। আমার মদিনারি গুলবাগে না দেখা হে প্রিয় আমার, তাই তো বিভোর লাগে। ফুলের বুকের গন্ধ সম তোমার স্মৃতি প্রিয়তম, কেন আমি জন্মিনি হায় তোমার যাওয়ার আগে। রসুলের রওজায় গিয়ে নিজেকে রসুলের প্রেমে বিলিয়ে দেওয়ার বাসনা সকল মানুষের। এই বাসনায় বিভোর হয়ে পাকপাখালির বন্ধুরা গাইছে একটি উর্দু নাচ। मेरे सोए हुए तकदीर जगा दे, आके मुझे दी है तू मदीना भी दिखा दे, आके मुझे दी है तू मदीना भी दिखा दे। या रब मेरे सोए हुए तकदीर जगा दे, या रब मेरे सोए हुए तकदीर जगा दे, आके मुझे दी है तू मदीना भी दिखा दे, आके मुझे दी है तू
নামাজ উত্তম। বিছানা ছেড়ে ওঠো, আজান হয়েছে। পাখিরাও জেগে কিচিরমিচির ডাকে আল্লাহর গুণগান গাইছে। চলো অজু করে নামাজে শরীক হই। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জানোই তো নামাজই তো বেহেশতের চাবি। তাই চলো নামাজ পড়ি, খোদার পথে শুদ্ধ সুন্দর জীবন গড়ি। মন ভরেছে, আজানে শুনে ঘুম ভেঙেছে, পাখির গানে মন ভরেছে, এবার উঠে অজু করে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও, বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও। আজানে শুনে ঘুম ভেঙেছে, পাখির গানে মন ভরেছে, আজানে শুনে ঘুম ভেঙেছে, পাখির গানে মন ভরেছে, এবার উঠে অজু করে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। বন্ধুরা তো ছেড়ে দাও, নামাজ দেখায় তোমায় আমার আলোর পথের দিক। লোভের আলোটা দূরে ফেলে মনটা করেছি, নামাজ দেখায় তোমায় আমার আলোর পথের দিক। লোভের আলোটা দূরে ফেলে মনটা করেছি। নামাজ গড়ে শুদ্ধ সমাজ, নামাজ গড়ে শুদ্ধ সমাজ। ভুবন জুড়ে ভাষাই ফুলের নাও। বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও, বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও। আজানে শুনে ঘুম ভেঙেছে, পাখির গানে মন ভরেছে, আজানে শুনে ঘুম ভেঙেছে, পাখির গানে মন ভরেছে, এবার উঠে অজু করে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও, বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও। দূর করে দাও অলসতা নিয়ে কঠিন পথ। ভালোই ভালোই কাটবে তোমার তবেই সারাক্ষণ। দূর করে দাও অলসতা নিয়ে কঠিন পথ। ভালোই ভালোই কাটবে তোমার তবেই সারাক্ষণ। মিনার চূড়ায় ডাকছে বেলা, মিনার চূড়ায় ডাকছে বেলা। বন্ধুরা শুনতে কি আজ পাও? বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও, বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও। আজানে শুনে ঘুম ভেঙেছে, পাখির গানে মন ভরেছে, আজানে শুনে ঘুম ভেঙেছে, পাখির গানে মন ভরেছে, এবার উঠে অজু করে নাও। ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও, বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও, বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও, বন্ধুরা সব কণ্ঠ ছেড়ে দাও। সমস্ত পৃথিবী অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ আল্লাহর বিধান, রাসূলগণের আদর্শ ও সত্যের বাণী ভুলে গিয়ে পাশবিকতায় লিপ্ত ছিল। ঠিক তেমনি সময় মানব অমানিসার অন্ধকার থেকে মানব জাতিকে রক্ষা করতে মহান রাব্বুল আলামিন পাঠান রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাহাকারে নিমজ্জিত মুহূর্তে খুশির বার্তা নিয়ে আগমন করেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলো রে দুনিয়া আইরে সাগর। দুর্বল উট নিয়ে কাফেলার পেছনে মক্কা এসেছিলেন, কিন্তু কোনো ধনী পরিবার তাকে সন্তান দিতে রাজি হলো না। অবশেষে জন্মের পূর্বেই পিতৃহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ঘরে ফিরবার পথে এক ঐশী রহমতে তার ও তার উটের দুর্বলতা দূর হয়ে গেল। এক এক করে 5টা বছর হালিমার ঘরে কাটিয়ে আপন মায়ের কাছে ফিরে এলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মদিনা থেকে ফেরার পথে মাতৃ স্নেহ থেকে চিরতরে বঞ্চিত হয়ে
নিঃস্ব মুহাম্মদ দাদার কোলে আশ্রয় নেন। নবী এতিম হয়ে এলেন দুনিয়া, শিশু নবী এতিম হয়ে এলেন দুনিয়া। পূর্ণ মানব হায়, শিশু নবী এতিম হয়ে এলেন এতিম হয়ে এলেন দুনিয়া। কিন্তু এই আশ্রয়স্থল স্থায়ী হলো মাত্র 2 বছর। 2 বছরের মাথায় তার দাদা আব্দুল মোতালিব চির বিদায় নিলেন দায়িত্ব থেকে। এরপর চাচা আবু তালিব ছাড়া আর কোনোই আশ্রয় রইল না। অসহায় মোহাম্মদ তার কাছে আশ্রয় নিল, কিন্তু চাচার সামর্থ্য না থাকায় চাচার মেষের পাল নিয়ে মাঠে যেতে হতো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাজারো দুঃখ, কষ্ট, অসহায়ত্বের মধ্য দিয়ে জীবনের 40টা বছর পার হয়ে গেল। হঠাৎ একদিন তিনি হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, বুক ভরা ব্যথা নিয়ে। ঠিক এমন সময় মহান রাব্বুল আলামিনের ঐশী পানি নাজিল হয়। লক্ষ তারার মাঝে পূর্ণিমার চাঁদের মতো জ্বলে উঠলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারার মাঝে চাঁদ যেমন, সব নবীদের মাঝে নবীজি তেমন। আর উপহার পরশেতে খেলা করে কোলে আমিনার। লোক তারার মাঝে চাঁদ যেমন, সব নবীদের মাঝে নবীজি তেমন। আর পরিণত হলেন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় নবীর দেহ, রক্তে লাল হয় তাইফের প্রান্ত। আধারে মক্কার কাফিররা নাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারদিক ঘিরে ফেলল। তখন মহান আল্লাহর নির্দেশে নবীজি তাদের চক্ষুকে ফাঁকি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় রেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ইয়াসরিবের পথে বেরিয়ে পড়লেন। অপরদিকে ইয়াসরিববাসীরা নবীর আগমনের খবর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যে যতটুকুন সম্ভব উঁচু স্থানে উঠে নবীর আগমনের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে লাগলেন। নবীর আগমনকে লক্ষ্য করে তারা সমকণ্ঠে গেয়েছিলেন, البدر علينا من ثنيات البدر وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات البدر وجب الشكر علينا। নবীর আগমনে ইয়াসরিব মদিনাতুর রাসূল নামে পরিচিতি পেল। কিন্তু মক্কার কাফিররা তখনও ক্ষান্ত হতে পারেনি। তারা ইসলাম ও মুসলমানকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য বদর, উহুদ, তাবুক, খন্দক সহ আরো অসংখ্য যুদ্ধ করে ব্যর্থ হয়। এভাবে অসংখ্য যুদ্ধের মাধ্যমে মুসলমানগণ ইসলামের বিজয় সুনিশ্চিত করে। শেষে একদিন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, হে সাহাবীগণ,
আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি? তখন সাহাবীগণ দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন, অবশ্যই আপনি আপনার দায়িত্ব যথাযথ পালন করেছেন। অবশেষে 633 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল লাখো সাহাবীকে নিঃস্ব করে আল্লাহর হাবিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘুমিয়ে আছো রাসূল আমার, মদিনারি গুলবাগে না দেখা হে প্রিয় আমার, তাই তো বিভোর লাগে। ঘুমিয়ে আছো রাসূল আমার। সোমবার রবিউল আউয়াল, বক্ষে তাকে পেয়ে হলো হর্ষমত্ত উদ্দাম উদ্দাম। সোমবার রবিউল আউয়াল, দ্বাদশ রজনী, ধন্য হলো বক্ষে পেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ রত্নমণি। রবিউল আউয়াল, দ্বাদশ রজনী, সোমবার, সালামে চুম্বনে তাকে রোমাঞ্চিত নিজেই বারবার। সারাটা পৃথিবী যেন আজ নবীর আগমনে আত্মহারা। আরব সহ সমস্ত পৃথিবী যেন নবীর আগমনের পায়গাম ছড়িয়ে দিচ্ছে এদিক সেদিক। তাই মদিনার শিশুদের মতো পাকপাখালির বন্ধুরাও গাইছে নবীর আগমনী গান। আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান। মদিনার শিশুরাও গেয়েছিল গান, রাসূলের আগমনে দুলেছিল প্রাণ। আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান। আমরাও খুঁজে ফিরি রাসূলের দেশ, মদিনার মধুময় সেই পরিবেশ। আমরাও খুঁজে ফিরি রাসূলের দেশ, মদিনার মধুময় সেই পরিবেশ। খুঁজে ফিরি সারি সারি খেজুর বাগান, খুঁজে ফিরি সারি সারি খেজুর বাগান। আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান। মদিনার শিশুরাও গেয়েছিল গান, রাসূলের আগমনে তুলেছিল প্রাণ। আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান। রাসূলের দেশ বুঝি কত মনোরম, আলোকিত কাবা ঘর আছে রমরম। রাসূলের দেশ বুঝি কত মনোরম, আলোকিত কাবা ঘর আছে রমরম। হেরার দোহাই তার এলো কোরআন, হেরার দোহাই তার এলো কোরআন। আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান। মদিনার শিশুরাও গেয়েছিল গান, রাসূলের আগমনে দুলেছিল প্রাণ। আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান। প্রাণ খুলে বারবার করি মুনাজাত, রওজায় মোর যেন হয় নিরালান। প্রাণ খুলে বারবার করি মুনাজাত, রওজায় মোর যেন হয় নিরালান। যেখানে আমার প্রিয় রাসূল ঘুমান, যেখানে আমার প্রিয় রাসূল ঘুমান। আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান। মদিনার শিশুরাও গেয়েছিল গান, রাসূলের আগমনে তুলেছিল প্রাণ। আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে
সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান, আমরাও তার প্রেমে তুলি সুরতান। In every span of belief, there is a name, Allah. Repeated wording of this name is only hope as the last and final word of us. So, we can say, La ilaha illallah. Like an every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When walking down the street, is your time and repeat. When walking down the street, is your time and repeat. And say with a behind, La ilaha illallah. And say with a behind, La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. To be able to defeat Shaitan and his deceit, to be able to defeat Shaitan and his deceit. As-salatu and repeat, La ilaha illallah. As-salatu and repeat, La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah. 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 এবং পুনরুত্থান দিবসের কঠিন দিনে এ কথা ভুললে সমস্তই অমানিসা, শুধুই অন্ধকার। আমাদের চলে যেতে হবে সেই মাটির ঘরে, সৃষ্টিকর্তার কাছে উড়ে যাবে। সুপ্রিয় সুধী মণ্ডলী, এবারে একটি মরমী গান নিয়ে আসছেন পাকপাখালির ক্ষুদে শিল্পী সদ। দেহখানা কইলে রে মন, ওরে মন, ওরে দেহখানা হইলে রে মন, দেহখানা হইলে রে মন, মাটির পিঞ্জিরা। সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া রে তোর, সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া। ওরে দেহখানা হইলে রে মন, দেহখানা হইলে রে মন, মাটির পিঞ্জিরা। সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া রে তোর, সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া। বানাইয়া মাটির ঘর রাখলো যে জন পাখি, ফিরবে একদিন তারি কাছে দিয়া তোমায় ফাঁকি রে মন, দিয়া তোমায় ফাঁকি।
বানাইয়া মাটির ঘর রাখিল যে জন পাখি ফিরবে একদিন তারি কাছে দিয়া তোমায় ফাঁকি ওরে পরার পাখি উইরা গেলে ওরে ওরে পরার পাখি উইরা গেলে পরার পাখি উইরা গেলে আসে না আর ফিরিয়া সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়ারে তোর সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া ওরে দেহ কানা হইলে রে মন দেহ কানা হইলে রে মন মাটির পিঞ্জিরা সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়ারে তোর সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া আট কুঠুরি নয় দরজা বানাইল যে রাখলি না মন তারি খবর কোন সে কারিগর রে মন কোন সে কারিগর আট কুঠুরি নয় দরজা বানাইল যে রাখলি না মন তারি খবর কোন সে কারিগর ওরে লাল দিদের দেহ নেশি ওরে ওরে লাল দিদের দেহ নেশি লাল দিদের দেহ নেশি কে বাদিল চালাইয়া সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়ারে তোর সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া ওরে দেহ খানা হইলে রে মন দেহ খানা হইলে রে মন মাটির পিঞ্জিরা সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়ারে তোর সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়ারে তোর সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়ারে তোর সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি হিয়া নাম আমি করব গিয়ে নবীর রওজায় আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি পাখি নইকো উড়ে যাব ডানাতে ভার করি প্রত্যেকে চায় জীবনে একবার হলো মদিনায় ঘুরে আসতে, নবীর রওজায় জিয়ারত করতে। এই পর্যায়ে মদিনার প্রতি এমন ব্যাকুলতা আঞ্চলিক গানে প্রকাশ করছে পাটপাখালি। ও মদিনার বিমানারে লনা তুলি 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 সারা বছর হাজার হাজার হাজিয়নে যান আর আশিক বুক ভাষাই তারার কসার সারা বছর হাজার হাজার হাজিয়নে যান আর আশিক বুক ভাষাই তারার কসার বিমান তুলি গেলে নামাই দেখে ও মদিনার বিমানারে লনা তুলি 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 মরার আগে মদিনা শরীফ না দেখিলে শান্তি পাইতাম তোমায় মরিলে
মদিনার বিমানারে লওনা তুলি ও মদিনার বিমানারে লওনা তুলি নবুঝি হন কিছু ওই দিশাহারা এক নজর সাই বেলাই মদিনা মনোহারা নবুঝি হন কিছু ওই দিশাহারা এক নজর সাই বেলাই মদিনা মনোহারা ও মদিনা রে ও মদিনা রে পাগল পানাই ও মদিনার বিমানারে লওনা তুলি 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 ধরিয়া করেছেন আমাদের গাঢ় চামড়া কাটিয়া দিলে, গাঢ় চামড়া কাটিয়া দিলে, সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের কালো চামড়া কাটিয়া দিলে, গাঢ় চামড়া কাটিয়া দিলে, সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের রাত পরে কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের রাত পরে পিঠা পুলি বানাইয়া পায়েস রাখিয়া, পিঠা পুলি বানাইয়া পায়েস রাখিয়া, মা গো দেখা করে হাজারো ব্যস্ততার অবসর পায় কোথায়, হাজারো ব্যস্ততার অবসর পায় কোথায়, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের অসহায়ের সহায়তা থেকে শুরু করে জ্ঞান চর্চায় বিশাল অবদান রেখে চলেছে প্রতিনিয়ত। শরীয়ত ও তরিকতের সমন্বয়ে পুরো জাতিকে ধর্মের প্রতি, জিকিরুল্লাহর প্রতি আহ্বান জানিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন বায়তুল শরফের লক্ষ্য। সুপ্রিয় সুধী, এবার বায়তুল শরফ নিয়ে একটি গান গাইছে পাকপাখালি পরিবার। বাইতু শরফ নাও, বাইতু শরফ নাও, শাহকারের পুণ্য বাগান বাইতু শরফ নাও, শাহজাপানের শাহ কুতুবের একই অবদান। বাইতু শরফ নাও, বাইতু শরফ নাও, এই বাগানে দিবানিশি আজকে হৃদয় ভরে, রাজরিয়া তরিকতে খোদাই জিকির করে, এই বাগানে দিবানিশি আজকে
শরফ নাম খোদার কালাম নবীর বাণী জ্ঞানী গুণী এসে শরীয়ত ও তরিকতের মিলন ছায়া বসে খোদার কালাম নবীর বাণী জ্ঞানী গুণী এসে শরীয়ত ও তরিকতের মিলন ছায়া বসে সর্বজনে গুণী গানে রব্বানি গুলশান বাইত শরফ নাম বাইত শরফ নাম শাহতারের পূর্ণ বাগান বাইত শরফ নাম শাহজাহানের শাহকুতুবের একই অবদান বাইত শরফ নাম বাইত শরফ নাম সুন্দরমুখী অর্থনীতি শিক্ষানীতির মাঝে এমন যুগে বাইত শরফ বিপ্লবী সুর বাজে সুন্দরমুখী অর্থনীতি শিক্ষানীতির মাঝে এমন যুগে বাইত শরফ বিপ্লবী সুর বাজে বাদরুল উলুম মহাজ্ঞানের মহান শিক্ষাদান বাইত শরফ নাম বাইত শরফ নাম শাহতারের পূর্ণ বাগান বাইত শরফ নাম শাহজাহানের শাহকুতুবের একই অবদান বাইত শরফ নাম বাইত শরফ নাম বাইত শরফ নাম এর মাধ্যমে আমরা শেষ করছি বাইত শরফ নাম বাইত শরফ নাম বাইত শরফ নাম সবাই আমাদের জন্য দোয়া করবেন। এরই মাধ্যমে আমরা শেষ করছি আমাদের ছোট পরিবেশনা। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা 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 হুজুর কেবলা মাদ্দাজিরুল আলী এবং হুজুর কেবলা এবং দুই বিশিষ্ট মেহমানকে সাথে নিয়ে কিছুক্ষণের মধ্যে মঞ্চে আরোহণ করবেন। আঞ্জুমান ইত্তেহাদ কর্তৃক আয়োজিত পবিত্র
মাদ্রাসা যাতে বাইতুল শরফকে অনুকরণ করে, সারা বাংলাদেশে যদি বাইতুল শরফের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে যদি অনুকরণ করা হয়, তাহলে বিজ্ঞান প্রযুক্তির তত্ত্বের জন্য আজকে মুসলমান ইমান আকীদা রক্ষা করা একমাত্র সম্ভব হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। যাই হোক, আজকে আমি আর বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের এখানে আর বিশ্বতি আছেন, আমাদের পীর সাহেব আছেন মহোদয়, এবং আজকে যারা কষ্ট করে এখানে যারা সময় দিয়েছেন, টিভি মিডিয়া, এবং আজকে যারা অতিথিরা আসছেন, আমি যেহেতু এখানে এই কথাই বলবো, বাইতুল শরফের যে কোনো সময় যে কোনো কর্মকাণ্ডে আমি আমার ক্ষুদ্রতম যতটুকু সম্ভব হয় আমার